সাউথ আফ্রিকার অনূর্ধ্ব-19 দলের ওয়েনা মাফাকা একবার নিজেকে দাবি করেছিলেন তিনি বুমরার চেয়ে ভালো, যদিও সেটা প্রমাণ করতে পারেননি। চর্চিয়া উদীয়মান ফাস্ট বোলার সেটা প্রমাণ করতে না পারলেও সাইফুদ্দিন প্রমাণ করলেন সেটা। প্রায় 1.5 বছর পর টি-20 খেলতে নেমে করলেন একের পর এক ইয়র্কার, স্মরণ করালেন বিপিএলের ফাইনালটাকে। তার দারুণ বোলিংয়ে দিশেহারা ছিল জিম্বাবুয়ে। বাকিটা প্রতিবেদনে। 2022 সালের 13 অক্টোবর থেকে 2024 সালের 3 মে, কে বলবে প্রায় 1.5 বছর পর আন্তর্জাতিক টি-20 খেলতে নেমেছেন সাইফুদ্দিন। যেভাবে বোলিং করেছেন তিনি, তাতে কি অনুমান করার কোনো সুযোগ রেখেছেন এই অলরাউন্ডার? সুন্দর প্রত্যাবর্তনের প্রত্যাশা ছিল, তবে তিনি তো মুগ্ধ করলেন সবাইকে। স্মরণ করিয়েছেন সেই বিপিএল এর ফাইনালে করা ফাইনাল ওভারটা, যেখানে একের পর এক ইয়র্কারের দিশেহারা করেছিলেন আন্দ্রে রাসেলকে। বুঝিয়ে দিলেন তিনি কম যান না জসপ্রীত বুমরার চেয়েও। জিম্বাবুয়ের বিপক্ষে টস জিতে বোলিং করতে নামে বাংলাদেশ। পাওয়ার প্লেতে 1 ওভার বোলিং করেন সাইফুদ্দিন। শুরু থেকে প্রতিপক্ষকে চেপে ধরেন তিনি, যদিও নিজের শক্তির জায়গা কিংবা প্রতিপক্ষকে বেকায়দায় ফেলার ইয়র্কার দিয়ে শুরু করেন তিনি। প্রথম ওভারে গুড লেন্থ আর ফুল লেন্থে করেছিলেন ডেলিভারি। প্রত্যাবর্তনের ওভারটাও ছিল দারুণ, মাত্র 5 রান খরচ করে তুলে নেন গম্ভীর উইকেট। অষ্টম ওভারে আসেন দ্বিতীয় ওভারে বোলিং করতে। এবারও দারুণ ছিলেন সাইফ। একটি ওয়াইড আর 2টা সিঙ্গেল দিয়ে তুলে নেন আরও 1 উইকেট। দারুণ এক ক্যাচ লুফে জংওকে বিদায় করেন তিনি। নিজের বোলিং কারিশমা জমিয়ে রাখেন ম্যাচের ডেথ ওভারের জন্য। সেখানে এসে শুরু করেন একের পর এক ইয়র্কার। বিশেষ করে লাস্ট ওভারটা ছিল বিভীষিকাময়, তবে সেটা প্রতিপক্ষের জন্য। প্রথম বল থেকেই শুরু হয় তার ইয়র্কার। ওয়েলিংটন মাসাকাদ্জার সুবিধা করতে পারেননি প্রথম বলটা। দ্বিতীয় বলেতেও তার করা পিন পয়েন্ট ইয়র্কার আঘাত হানে মুজারাবানির স্টাম্পে। সব মিলে 4টি ইয়র্কার করেন শেষ ওভারে, খরচ করেন মাত্র 6 রান। তার এই দুর্দান্ত ওভারটা আরও একবার মনে করিয়ে দেয় বিপিএল এর ফাইনালের কথা, যেখানে তিনি বোলিং করেন আন্দ্রে রাসেলের মতো একজন বিধ্বংসী ব্যাটারের বিপক্ষে। সেই 1 ওভার যেন বদলে দেয় পুরো ম্যাচের ভাগ্য। বরিশালকে এনে দেন প্রথম শিরোপা। একের পর এক দুর্দান্ত বোলিংয়ে যেমন দিশেহারা ছিলেন রাসেল, তেমন এদিন দিশেহারা হয়ে যায় জিম্বাবুয়ের খেলোয়াড়রা। তার এই দুর্দান্ত বোলিং স্মরণ করায় জসপ্রীত বুমরাকে। বর্তমান বিশ্বের অন্যতম সেরা ফাস্ট বোলার বুমরা, যার জনপ্রিয়তার বড় কারণ একের পর এক পিন পয়েন্ট ইয়র্কার দেওয়ার ক্ষমতা। মনে চাইলেই করতে পারেন, ইচ্ছে হলেই সংখ্যাটা হতে পারে 6ও। তার মতো একজন খেলোয়াড় খুঁজে পেয়েছে বাংলাদেশও। গতির হিসেবে তার মতো না হলেও যেভাবে একের পর এক ইয়র্কার করেন, সেটা সত্যি প্রশংসনীয়। 18 মাস পর টি-20 ক্রিকেটের প্রত্যাবর্তনটা বেশ স্মরণীয় ছিল সাইফুদ্দিনের জন্য। 4 ওভার বোলিং করে খরচ করেন মাত্র 15 রান, পাশাপাশি তুলে নেন 3টি উইকেট। তার এরকম দারুণ প্রত্যাবর্তনটা বাংলাদেশ দল আর সমর্থকদের জন্য বিশাল স্বস্তির। যেভাবে বোলিং করেছেন তিনি, তাতে কি অনুমান করার কোনো সুযোগ রেখেছেন এই অলরাউন্ডার? সুন্দর প্রত্যাবর্তনের প্রত্যাশা ছিল, তবে তিনি তো মুগ্ধ করলেন সবাইকে। স্মরণ করিয়েছেন সেই বিপিএল এর ফাইনালে করা ফাইনাল ওভারটা, যেখানে একের পর এক ইয়র্কারের দিশেহারা করেছিলেন আন্দ্রে রাসেলকে। বুঝিয়ে দিলেন তিনি কম যান না জসপ্রীত বুমরার চেয়েও।